হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন জিঙ্গস্তানের এই প্ল্যাটফর্মে আপনাদের আবার স্বাগতম। আজকে হচ্ছে 29 তারিখ, 29শে আগস্ট। তো আমরা খুব শিগগিরই আমরা ঢুকতে চলেছি হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যে। যদি এখন বাচ্চা হচ্ছে 10টা 13। তো সিম্পল ওয়েতে আমরা যেরকমভাবে ডেলি মার্কেট অ্যানালিসিস করে এসেছি, আজকেও ঠিক সেরকমভাবেই করব। কালকে 30 তারিখের জন্য, 30th আগস্টের জন্য। 30th আগস্টে আমরা প্রথমেই দেখে নেবো হচ্ছে আমাদের স্টক মার্কেট ক্যালেন্ডার। কোনো ইম্পর্টেন্ট কোনো ইভেন্ট রয়েছে কিনা। ইউএসএতে রয়েছে ইনিশিয়াল জবলেস ক্লেমস রয়েছে আগস্ট 17, মানে আগস্টের যেটা সেটা বের হবে। আর ইন্ডিয়ার ওটা বের হয়ে গেছে আই থিঙ্ক আজকে। আর ইন্ডিয়ার জিডিপি গ্রোথ রেট ইয়ার অন ইয়ার বের হবে 30 তারিখ, কালকে সন্ধেবেলাতে। নেক্সট চলে যাবো ক্যান্ডেলস্টিক চার্টে। আমরা আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমরা শুধুমাত্র এটা এডুকেশন পারপাসের জন্য করছি, কোনো রকমভাবে স্টক বা ট্রেড রিকমেন্ডেশন নেই। সিম্পল হতে যেরকমভাবে করি আজকে ঠিক সেরকমভাবে করছি। তো প্রথমেই দেখে নেবো ক্যান্ডেলস্টিক চার্ট আমাদের ডেলি ভিউতে কি দেখাচ্ছে সেটা একবার দেখি। ডেলিতে আমাদের দেখাচ্ছে এই মুহূর্তে একটা ব্রেকআউট দিয়েছে। যদিও ব্রেকআউটটা কত পাওয়ারফুল সেটা নিয়ে আমার সন্দেহ আছে, যেহেতু একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, খুব একটা বড় ক্যান্ডেল কিছু নয়। তবে হ্যাঁ, ব্রেকআউট দিয়েছে, অল টাইম হাই বানিয়েছে আজকে। আর এই মুহূর্তে মার্কেট হাইয়ের দিকে এগোচ্ছে। তবে কতটা এগোয় সেটাই এখন দেখার, কারণ একটা জিনিস সবাই লক্ষ্য করুন, সেটা হচ্ছে এই চ্যানেলটা আমি দেখতে পাচ্ছি এখানে। নিফটি বানিয়েছিল এই চ্যানেলটা, এই চ্যানেলটার, ঠিক আছে। তো এই চ্যানেলটা আমি কন্টিনিউ করছে দেখতে পাচ্ছি আর কি। বাকি সেরকমভাবে আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। নিফটি যদি 25,200 এই সপ্তাহের মধ্যে 25,400, 25,500 যায়, তাহলে আমি কোনো অবাক হব না। কিন্তু একটা হয়তো এই মুহূর্তে যে ব্রেকআউট দিয়েছে সেটা ব্রেকআউটটা যথেষ্ট পাওয়ারফুল নয় ডেলিতে। উইকলিতে দেখি, উইকলিতে একটা শর্ট গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, মান্থলিতে বানিয়েছে হচ্ছে হ্যামার ক্যান্ডেল। এবং সরি, হ্যামারের থেকে বলা বেটার হবে হচ্ছে ড্র্যাগন ফ্লাই ডুজি। অর্থাৎ এই যে লো ছিল সেটা অনেকটাই হাই, ঠিক আছে। লোয়ার লো যেটা মানে লোয়ার উইক যেটা সেটা অনেক বড়, এবং উপরে ছোট্ট একটা বডি, যেটা ডোজি লাইক। বেশ, নেক্সট চলে যাবো, সেটা হচ্ছে নেক্সট এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা একটু বন্ধ করে দিই, চার্ট ভ্যালুজ। হ্যাঁ, এবার ঠিক আছে। ইন্ডিকেটর টাইটেলস ওকে, ফাইন থাকুক। এই মুহূর্তে ব্যাঙ্ক নিফটি বানিয়েছে হ্যামার ক্যান্ডেল বা হ্যাংম্যান ক্যান্ডেল মান্থলিতে, উইকলিতে বানিয়েছে ডোজি ক্যান্ডেল, আর ডেলিতে বানিয়েছে ডোজি ক্যান্ডেল। আচ্ছা, বাকি দেখে নিই একবার নিফটি মিড ক্যাপ। এটাকে ড্র্যাগন ফ্লাই ডোজি বলা যেতে পারে, অথবা নর্মাল ড্র্যাগন ফ্লাই ডোজি। আর ইন্ডিয়া ভিক্স একটু ঠিকঠাক 13.78, যদিও ইউএস ডলার কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে মার্কেটকে ধরে রাখার, কিন্তু জানি না এবারে কত উপরে উঠবে না নিচে উঠবে, সেম জায়গাতে ঘুরে বেড়া করছে ইউএস ডলার। ক্রুড অয়েল এই মুহূর্তে ডোজি ক্যান্ডেল বানিয়েছে ডেলিতে। এসএনপি ক্লোজ হয়েছে 25,156-তে, এখন চলছে 25,152। ডাউ জোন্স একটা ব্রেকআউট দিয়েছে 31,573। আর ন্যাসড্যাক এই মুহূর্তে 19,000, ন্যাসড্যাক এই মুহূর্তে 19,605। এবং এটাকে একটা বুলিশ কিকার বলা যেতে পারে। হুম, ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ডের দাম বাড়ছে, বন্ডের ইল্ড বাড়ছিল, কমছে আবার। গোল্ড ফিউচার্স বাড়ছে, ব্রেকআউট দিয়েছে। নিফটি 50 ইন্ডেক্স তাহলে এই মুহূর্তে আমি কনসলিডেশনই বলছি আর কি, যদিও একটা ব্রেকআউট দিয়েছে বলে অনেকে হয়তো বলছে। আমার মনে হচ্ছে কনসলিডেশন ফেজেই থাকবে এখন কিছুদিন। নেক্সট অপশন চার্ট রয়েছে। পুট রিটার্ন কোথায় হয়েছে সেটা একবার দেখে নিই। পুট রিটার্ন হয়েছে নিফটিতে, আজকে ছিল এক্সপায়ারি, নেক্সট এক্সপায়ারি এবং তার পরের এক্সপায়ারি যদি অ্যাভারেজ করছি টোটাল, তাহলে দেখতে পাচ্ছি 0.78 রয়েছে পিসিআর, পুট কল রেশিও। এবং পুট রাইটিং হয়েছে 25,000 থেকে 25,200-র মধ্যে, কল রাইটিং হয়েছে 26,000-এ। নেক্সট চলে যাবো ব্যাঙ্ক নিফটিতে দেখতে পাচ্ছি কল পুট যদি পিসিআর ক্যালকুলেট করি 0.73, আর 51,000-এ পুট রাইটিং হয়েছে। আর 51,200 থেকে 51,500 পর্যন্ত, 51,500 পর্যন্ত এই যে এই জোনটাতে মোস্ট কল রাইটিং হয়েছে।
নেট নেট কনসোলিডেশন বা নিউট্রাল, অর্থাৎ নিফটি একটু বিয়ারিশ, বাকি ব্যাঙ্ক নিফটি কিন্তু নিউট্রাল। আচ্ছা, পুট কল রেশিও দুটোই বিয়ারিশ। এফআইরা নেট নেট বিয়ারিশ রয়েছে, প্রোরা বুলিশ রয়েছে, ক্লায়েন্টরা কিন্তু ভেরি বুলিশ রয়েছে, ক্লায়েন্টরা ভেরি বুলিশ। আর এফআইরা ফিউচার্স লং করছে, স্টক সেল করছে। নিফটি তাহলে অল টাইম হাই বানিয়েছে, যদি সাস্টেন করতে না পারে তাহলে কিন্তু একটা কারেকশন আসতে পারে বলে আমার মনে হচ্ছে নেক্সট কয়েকদিনের মধ্যে, অথবা এই মুহূর্তে যদি সাস্টেন করতে পারে তাহলে কিন্তু আরও আপ ট্রেন্ড যেতে পারে। যদিও ওটিএম মানে আউট অফ দি মানি কল সেল করা যায়, বিয়ার কল স্প্রেড নেওয়া যেতে পারে বলে মনে হয়, টাইট স্টপ লস লাগিয়ে এই সপ্তাহের জন্য। এটা মনে হচ্ছে আমার, পিওর আমার ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন, কোনোরকম কোনো ট্রেড রিকমেন্ডেশন এর মাধ্যমে নেই। আচ্ছা, তো আমরা এখানে আমার ডেলি মার্কেট অ্যানালিসিস শেষ করছি। যদিও আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, যদি ভালো না থাকে তাহলে অবশ্যই যা ইচ্ছা সেটাই করবেন। যদিও আমার মনে হয় যে এইরকম ইজি ওয়েতে আর কেউ বাংলা ভাষাতে আপনাদের জন্য এরকমভাবে ডেলি মার্কেট অ্যানালিসিস করে বলে আমার মনে হয় না। যদি করে তাহলে তার নাম লিখুন, আমি একবার দেখব কিভাবে করছে, আর আমার যদি ভালো লেগে তাহলে তাহলে আমার এটাকেও আপনাদের সবাইয়ের সাথে শেয়ার করুন। তাহলে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, আবার ঠিক দেখা হবে কালকের দিনে ডেলি মার্কেট অ্যানালিসিস করতে। এবার থেকে আমি রেগুলারলি ডেলি মার্কেট অ্যানালিসিস করব, চেষ্টা করবো অন্তত। আচ্ছা, গুড নাইট। আর কি, ট্রেড উইথ স্টপ লস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদের মার্কেটে। একবার ফিউচার লংটা করা দেখে নিই। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু এফআইআইটা যথেষ্ট পরিমাণে লং করে রেখেছে, অর্থাৎ মার্কেট পড়তে পারে বলে মনে হচ্ছে আমার। কারণ এর আগে যখনই দেখুন, এর আগে যখনই লং করেছিল তখনই মার্কেট পড়েছিল। নিফটি প্রায় কত পয়েন্ট, নিফটি প্রায় 25,000 থেকে 24,000 পড়েছিল, এবার আবার সেই রকম লং করেছে। দেখা যাক কি হয়, কত সাস্টেন করতে পারে। যদিও প্রোরা কিন্তু নিফটিকে মানে শর্ট করেছে, যেরকম প্রোরা শর্ট করেছিল সেরকম নিফটিকে শর্ট করেছে প্রোরা আবার। আর ডিআইরা কিন্তু কম লং করেছে, মানে কম শর্ট করেছে। ক্লায়েন্টরা কিন্তু শর্ট করেছে, এটা একটু অবাক কাণ্ড করা ব্যাপার, ক্লায়েন্টরাও শর্ট করেছে। দেখা যাক নেট নেট কী হয়। সবাই কিন্তু ফিউচার মানে প্রো আর এরা কিন্তু ফিউচার শর্ট করেছে, এফআইআরা কিন্তু লং করেছে এই মুহূর্তে। অর্থাৎ যেটা দেখলাম সেটাই আমরা বললাম। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেন। আজকে গুড বাই, ভালো থাকবেন।